আসসালামু আলাইকুম। আমি প্রত্যেক দিন সকালে থেকে সারাদিন কি করি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সর্বপ্রথম ফজরের নামাজ পড়ে কিছু শৈলপৈল আমার কাছে মক্তব পড়বে তাদের মক্তব পড়াই। তারপর গোয়ালঘর আসি, এসে দেখি আমার আম্মুটা উঠে পড়ছে, তাই উইয়ানা বাছুরগুলোর সাথে দুষ্টমি করতেছে ওর চাচতো ভাইয়েক নিয়ে। তারপর দেখি আমার বউ রান্না চড়াছে। পরে দেখি ঘোড়ার ডিমগুলো সেদ্ধ করেছে, ওগুলো ভর্তা খাইতে অনেক মজা। তারপর দেখি এক দুখুনি মা তার বাচ্চাগুলোকে এই ঠান্ডার মধ্যে কি সুন্দর একলা রেখেছে। তারপর দেখি আমার আব্বা ওটি বসে আছে, আমার আম্মা দেখি জংলা কচু তুলে সেদ্ধ করছে, ওগুলো ডাইল খাইতে যে মজা, সেই মজা গ্রাম অঞ্চলে এগুলো পাওয়া যায়। তারপর দেখি আমার আম্মুরা এক ছাগলের বাচ্চা নিয়ে কত সুন্দর করে বসে আছে, অনেক হাসি খুশি আছে, দেখাই যাচ্ছে। দেখছেন ওর আর ছাগলের বাচ্চার কি মিল মহব্বত। তারপরে শুরু করনু গরুর দুধ পানানি। তো বাছুর ছেড়ে দিয়ে আগে পোষনায় নিচ্ছি। দেখি বাছুর কমা এই বার থেকে ওই বার টানে না, এক বাটি ধরবে স্যার, তারপর আমি টেনে টেনে দিচ্ছি, মানে ওই খালি দুধ খা। তারপর দুধ পানাচ্ছি, আলহামদুলিল্লাহ প্রায় 3 কেজি দুধ পানাচ্ছি। পানানির পর এই যে দুধগুলো ঢাইলে এখন আরও আমার যে কাজের চাপ, আমি মনে করেন তারপর মোটর স্টার্ট দিবার ধরছি। মোটর স্টার্ট দিমো, অল্প না ঘাস গাড়ছি, ওটি পানি দেবো, তো মোটর কোনো ধরার আগেই স্টার্ট হয়ে যায়। তারপর পাইপ বাঁধানো, পাইপ দিয়ে পানি নিয়ে যাচ্ছি হামাগরে ওই ঘাসের ভিত। এই যে পানিকে এঠে নিয়ে আসছি, আর মোটরটা আছে ওই যে দূরে দেখা পাচ্ছেন আপনারা, অনেক দূরে। তা আমি এই যে ঘাসের ভিত পানি ছাড়ছি, দেখছেন এই যে ঘাসগুলো শীতের সময় বড় হয় না, টুনটুনি লেগে থাকে, তাই জন্য আমি পানি ছাড়ি যেটি মনে করেন নিচে, ওটি তো পানি যায়, উষাগুলাত পানি যায় না, ওগুলাতে আমি ছেঁচে পানি দিচ্ছি। তারপর ওই যে যেটি উষা ওটি বাইন্ধে দিচ্ছি যাতে পানি পার না হয়ে যায়। আগে মানে বেড করছি তো সাইডে, বেডগুলো দিয়ে পানি আমি দিচ্ছি। তো ওইদিকে আবার এন্দুরের একটা গাতা ছিল, আমি ওটি দেখনো আসে নাকি, তা দেখি যে আসে। পরে আমি এই দিক দিয়ে পানি নিয়ে যাওয়ার জন্য সিস্টেম বাইর করেছি, এন্দুরের গাতাত পানি দেবো। পরে সামনে আনা আগানো, দেখুন যে পানি কেবলে এখানে আনা হসে, পানির মানে গতিশক্তি কম, অনেক দিন ধরে পানি দিই না, তো তাই আমি এনে আলুও গাড়ছি, দেশি আলু, তো আমার ভালোই হসে। ওটি আমার সিমের ক্ষেতও আছে, দেখছেন সুপারিগুলো অনেক সুন্দর, আর না বড় হলেই মনে করেন যে নিয়ে বেচা যাবে। সুপারির মালিক মেলা, তাই জন্য আমি এনা বড় হলেই চুরি করে বেচে দেবো, টেকাটা পকেটে ঢুকলে অনেক কিছু। শলুকের পাতা কেউ খায় না, তাই জন্য আমি তুলে আনি, গরু খায় নাকি, ওরে বাবা, গরুকে আমার খাওয়ার জন্য পাগলা হয়ে গেল, তাই জন্য গরুকে আমি দিয়ে দিনু শলুকের পাতাগুলো, গরু সেই সুন্দর করে খাচ্ছে। দেখছেন গরু কি আগ্রহ শলুকের পাতা খাওয়া। তারপর গরুকে আমি গুঁড়া পানি খেলাম, দিছি গুঁড়া সপর ভাত দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিছি, লাল গরু ডাক দিন, অনেক সুন্দর করে খাচ্ছে। খায়া খালি বেশি বেশি করে দুধ দেব, আর কিছু চাওয়ার নাই তোর কাছে, খা। তারপর আমার এই যে নালটু মিয়া আর কালটু মিয়াকেও খিলাচ্ছি, এরা আবার সব কিছু খায় না, এরা শুকনা চপর আর গুঁড়া খায়। আজকে পানি দিয়ে ভাত দিয়ে মেখে